আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 58 নং আয়াতে বলেন, ওয়াইজ কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা, ওয়াইজ এবং যখন কুলনা আমি বললাম, নাদখুলু তোমরা প্রবেশ করো, হাযিহিল ক্বরিয়াতি এই জনপদে, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রগাদা, ফাকুলু আর তোমরা খাও, মিনহা ইহা থেকে, হাইসু শি'তুম তোমাদের যা পছন্দ, রগাদাও স্বাচ্ছন্দ্যের সাথে তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে ভক্ষণ করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও, ওয়াদখুলু আর তোমরা প্রবেশ করো, বাবা সুজ্জাদাও দরজা দিয়ে তোমরা আনুগত্যের সাথে প্রবেশ করো। ওয়াকুলু আর তোমরা বলো, হিত্তাতুন, হিত্তাতুন শব্দটি বলো, নাগফিরু লাকুম তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, খতায়াকুম তোমাদের অপরাধ সমূহ, সানাজিদুল মুহসিনিন অচিরেই তিনি বাড়িয়ে দিবেন, মুহসিনিন সৎকর্মশীলদের কর্মফল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের কর্মফল অচিরেই তিনি বৃদ্ধি করে দিবেন। এই আয়াতের তাফসিরে কাবিরে বলা হয়েছে, করিয়া দ্বারা মুফাসসিরদের মতে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, আর সুজ্জাদান দ্বারা বিনয়ী নত হয়ে প্রবেশ করা কে বোঝানো হয়েছে। আক্ষরিক সিজদা নয়, বরং বিনয়ের অবস্থাকে তুলে ধরা হয়েছে। আর হিত্তাতুন শব্দটি দ্বারা গুনাহ মাফের দোয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ এ থেকে শিক্ষা নেওয়া যায় যে তওবা ও বিনয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া যায়। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, বনে ইসরায়েলদের নির্দেশ দেওয়া হয় দরজা দিয়ে প্রবেশের সময় নত হওয়া এবং হিত্তা বলা, কিন্তু তারা শব্দ পরিবর্তন করে হিন্তা এবং অবাধ্য হয়। হিন্তা শব্দ বলে এবং কি তারা অবাধ্যতা অবলম্বন করে, ফলে তাদের উপর আযাব নাজিল হয়। আল্লাহর আদেশ বিকৃত করা শুরুতেই অপরাধ। তাফসিরে কুরতুবীতে বলা হয়েছে যে আমাদের গুনাহ জড়িয়ে দিন, হিত্তাতুন অর্থ হলো আমাদের গুনাহসমূহ জড়িয়ে দিন। এটি একটি বিশেষ দোয়া যা ক্ষমা পাওয়ার শর্ত ছিল। তারা আদেশ উপহাস করে এবং নিয়ম মানেননি। ইবাদতে আদেশ আন্তরিকতার জন্য অপরিহার্য। তাফসিরে বাইজাবিতে বলা হয়েছে, এখানে আল্লাহর ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, শর্ত হলো যে আদেশ মেনে চলা। সানাজিদুল মুহসিনিন ভালো কাজ করবে তাদের আরো নিয়ামত দেওয়া হবে। অনুগত্য করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। তাফসিরে নাসাবিতে এই আয়াতে 3টি নির্দেশ দেওয়া হয়েছে: শহরের ভিতরে প্রবেশ করা, বিনয়ী হওয়া এবং ক্ষমা চাওয়া। তারা 3টি লঙ্ঘন করে। অবাধ্যতা মানুষের নিজেদের ক্ষতি কারণ হয়। আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বনী ইসরাইলদের শহরে প্রবেশের সময় বিনয় ও তওবা করতে বলেন। তারা আদেশ পরিবর্তন করে এবং উপহাস করে, ফলে আল্লাহর শাস্তি তাদের উপর নাজিল হয়। আল্লাহর আদেশ বিকৃত করা যাবে না, তওবা করতে হবে, আন্তরিকতা জরুরি, এবং অহংকার হলো ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আদেশ মতে চলার তৌফিক দান করুন এবং অহংকার থেকে আমাদেরকে হেফাজত রাখুন। আমিন।